গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ট্রিক 2022 আজকে আরও একটি ওয়েবসাইটে অ্যাপ্রুভ হয়েছে। অবশ্যই এটি ওয়ার্ডপ্রেসে, আর মাত্র 10টা পোস্টে অ্যাপ্রুভ হয়েছে, আর টোটাল ক্লিক ছিল 10টা। তো বিস্তারিত আমি ভিডিওতে দেখাচ্ছি। তো নতুন যারা রয়েছেন তারা askerit.com এই ওয়েবসাইটটা দেখতে পারেন কন্টেন্ট আইডিয়া নেওয়ার জন্য, কারণ গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য সবচাইতে বেশি দরকারি হচ্ছে আপনার কন্টেন্ট। তো কন্টেন্ট আইডিয়া নেওয়ার জন্য আপনারা askerit.com এই ওয়েবসাইটের কন্টেন্ট দেখতে পারেন, কারণ এখানে আমি লো কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে লেখালেখি করি। তো এই কিওয়ার্ডগুলি নিয়ে আপনি খুব সহজে কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন, যার ফলে কিন্তু আপনার গুগল থেকে ট্রাফিক আসবে আর অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে অনেক সুবিধা হবে। তো আর একটা ব্যাপার হচ্ছে যে ব্লগার A to Z চ্যানেল আপনি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর গতকালকে আরেকটি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছিল, সেটা নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। এখানে 6 দিন আগে আরেকটা, এখানে 7 দিন আগে আরেকটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ছিল। তো এই ভিডিওগুলো দেখবেন, পিছনে অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এসইওর উপরেও এই ব্লগার A to Z চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, ভিডিওগুলি দেখবেন, দেখলে কি আপনার আইডিয়া বাড়ে। আমি বলবো না যে আমার ভিডিও শুধু দেখেন, যত যারা আছে আপনার এই ব্লগের রিলেটেড যত চ্যানেল আছে আপনারা প্রত্যেকটা চ্যানেল দেখবেন, দেখলে কি আপনার আইডিয়া বাড়বে। তো এই চ্যানেলটা অবশ্যই আপনার সংগ্রহে রাখতে পারেন। তো আজকে যে ওয়েবসাইটে অ্যাপ্রুভ হয়েছে সেটা হচ্ছে আপনার gamingestate.eu। এটা আপনার এখানে ইমেলটা এসেছে আপনার 9 ঘন্টা আগে। তো এখান থেকে আমরা যদি একটু রিলোড করে দেখতে পারি, ততক্ষণ আমরা এখানে গুগলের অ্যাডসেন্সের এটাও রিলোড দেই। এখানে দেখুন, এখানে এটা কিন্তু ঠিকই আছে gamingestate.eu, আর এখানে এটা রিলোড হচ্ছে, এখন পর্যন্ত সম্পূর্ণ রিলোড হয়নি। তো এখানে রিলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি ক্লিক করি, এখন পর্যন্ত txt ফাইলটাও অ্যাড করা হয়নি, আর এখানে দেখতে পাচ্ছেন gamingestate.eu। তো এটা কিন্তু রেডি। তো এই গেল এখানে অ্যাডসেন্সের ব্যাপার। এরপরে এখান থেকে দেখুন সার্চ কনসোলের আপনারা এখান থেকে দেখতে পারেন। আর আমি এখানে অবশ্যই এখানে আমার অনেকগুলি সাইট রয়েছে, যার কারণে আমি আর এখানে ক্লিক করতে পারতেছি না। তো এখানে 10টা ক্লিক টোটাল, আর এখানে দেখতে পাচ্ছেন আপনার 815টা ইমপ্রেশন। তো একেবারে নাজেহাল অবস্থা। তো যাই হোক, এটা গেল সার্চ কনসোলের অবস্থা। এরপর আমরা যদি সাইটে দেখি, এখানে দেখুন 10টা পোস্ট টোটাল রয়েছে পাবলিশ অবস্থায়, আর কোনো কন্টেন্ট নেই। এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটা গত মাসের 28 তারিখে এই পোস্টটা করা হয়েছে। এই আর একটা পোস্ট করা হয়েছে গত মাসের 28 তারিখে। আজকে হলো 8 তারিখ 7 মাস, ঠিক আছে, 28 তারিখে করা হয়েছে। আর এইটা করা হয়েছে আপনার আরও এখানে 3 মাস 26 তারিখ, মানে অনেক আগের পোস্ট। তো মাত্র 10টা পোস্টই, এরপর আর কোনো পোস্ট পাবলিশ করা হয়নি। তো এতেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটে যেই থিমটা ইউজ করা হয়েছে, এখানে ওয়ার্ডপ্রেসের যে প্রিমিয়াম ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন থিমটাই আসলে ব্যবহার করা হয়েছে। তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, থিম নিয়ে আসলে আপনার ফ্রি আর প্রিমিয়াম নাই থিম। তবে ফ্রিতে ইউজ করার জন্য আপনি অবশ্যই এখানে কালার ম্যাকটা ইউজ করবেন, কারণ কালার ম্যাক থিমে, এই ভিডিওটা দেখে নেবেন, কালার ম্যাক থিমে আপনার নেভিগেশন এরর, ব্রেড ক্যাম ইস্যু, এই ধরনের কোনো ঝামেলা নেই অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য যেগুলো সমস্যা করে। তো অবশ্যই ওইটা দিয়ে করতে পারেন। আর আপনি যেই থিম দিয়েই করেন, একটা সিম্পল একটা ডিজাইন দেবেন। সাধারণত উপরের দিকে একটা লোগো দেবেন, এখানে 4-5টা মেনু বার দিবেন। আর পেজের ব্যাপারে 3টা পেজ বাধ্যতামূলকই বলা যায়, বাট তারপরেও এখানে আরেকটা পেজ অ্যাড করা হয়েছে ডিসক্লেমার। তবে ডিসক্লেমারটাও আপনারা রাখলে ভালো হয়। এই পেজগুলো সাধারণত অ্যাবাউট পেজে আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখবেন, আপনার নিজের ব্যক্তিগত বিষয় লিখতে পারেন, যা আপনার পরিচয়টাও দিতে পারেন, সমস্যা নেই। এখানে কন্ট্যাক্ট পেজে একটা জিমেল অথবা একটা কন্ট্যাক্ট ফরম এরকম একটা দিয়ে রাখবেন, যাতে গুগল মনে করে যে হ্যাঁ কন্ট্যাক্ট পেজ আছে, যাতে ওই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর ডিসক্লেমার আর প্রাইভেসি পলিসি, এগুলো আপনারা ইন্টারনেট থেকে জেনারেট করে নিতে পারেন। আপনি গুগলে গিয়ে টাইপ করতে পারেন প্রাইভেসি পলিসি জেনারেটর, এটা লিখে সার্চ করে এইটা থেকে লিখে নেবেন। আর এটা নিয়ে আমার চ্যানেলে আগে ভিডিও আছে, আপনারা ওই ভিডিওগুলি দেখে নেবেন, পিছনের ভিডিওগুলি। তো আর এই ডিসক্লেমার সেম একইভাবে এই পেজগুলো ক্রিয়েট করে নেবেন। এই পেজ নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নেই। মেন যে জায়গাটা সেটা হলো যে আপনার কন্টেন্টটা অবশ্যই ইউনিক। এখানে টেক্সট প্লাস ইমেজ এগুলো ইউনিক, অবশ্যই ইউনিকভাবে লিখবেন। আর এই আইডিয়া নেওয়ার জন্য এই askerit ওয়েবসাইটটা দেখতে পারেন, বারবার বলতেছি, কারণ এটার লো কম্পিটিশন, একেবারে লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো নিয়ে এখানে লেখা হয়। আপনি ইজিলিভাবে চাইলে র্যাঙ্ক করতে পারবেন। তো কন্টেন্ট আইডিয়া এখান থেকে নিতে পারেন। আর অবশ্যই গুগল সার্চ কনসোলের যে ক্লিকের ব্যাপারটা, অবশ্য ক্লিকের থেকে বড় কথা হলো যে আপনার পেজগুলা ইন্ডেক্স হয়েছে কিনা, এইটা মাথায় রাখবেন সব সময়, ঠিক আছে। অনেক সময় ট্রাফিক অনেক বেশি থাকলেও আপনার দেয় না, আবার অল্পতেও দেয়। আসলে এটা তো গুগলের বিষয়। তবে গুগলের যে গতানুগতিক যে সিস্টেম, এই সিস্টেমটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হলো যে আপনার ইউনিক কন্টেন্ট, ইউনিক টেক্সট আর আমার
ওয়েবসাইটটা যাতে গুগলে ইন্ডেক্স থাকে। এখন এরপরও যদি আপনার মনে হয় যে আপনি কোথাও থেকে শিখবেন, তাহলে আমার কাছ থেকেও শিখতে পারেন বা অন্য কোথাও থেকে আপনি শিখতে পারেন অ্যাডসেন্স অ্যাপ্রুভাল বা পাশাপাশি এসইও। হয়তো আমি রিসেন্টলি আবার একটি কোর্স আবার চালু করব, সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বা অন্য কারো ভালো লাগলে সেখান থেকে আপনারা শিখে নেবেন যদি একান্তভাবে নিজে না পারেন। তবে এখানে ট্রিক্স বা হিডেন কিছু গাইডলাইন আছে, বাট এরকম আহামরি অনেক কিছু নেই, ঠিক আছে। সেটা আপনি যত বড় ভালো ইউটিউবারের ভিডিওই দেখেন, সেম একই বিষয়, সবাই যার যার টার্গেটে কাজ করে ভাই, আর এর বেশি কিছু না। আমি অন্য আর একজন সেম একই ভাই, একই রকম, হয়তোবা মনে হয় যে সে অনেক কিছু শিখাইতেছে। কম্পেয়ার করে অবশ্যই দেখবেন চ্যানেলে কার এসইওর ব্যাপারে, বা আপনি দেখবেন আমার চ্যানেলের ভিডিও দেখবেন, আর একজনের চ্যানেলের ভিডিও দেখেন, এটা আপনার কম্পেয়ারটা আপনার নিজের ভিতরে, যারটা ভালো লাগবে তারটা দেখবেন, এটা নিয়ে সমস্যা নেই। তবে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের ক্ষেত্রে হিডেন ট্রিক্স, ট্রিপস, এইগুলো আসলে সেম প্রতিদিন। এই যে গতকালকের ভিডিও, এর আগের ভিডিও, অসংখ্য ভিডিও আছে অ্যাডসেন্সের উপর, আপনারা দেখে নেবেন। ওই একই বিষয়, একই ব্যাপার, ওইভাবেই বলা লাগে। এর বাইরে যতটুকু রয়েছে হয়তোবা গাইডলাইন, ঠিক আছে। তো যাই হোক, টোটাল তো দেখালামই। এর ভিতরে এর বাইরে আসলে ওই রকম আহামরি এমন হাজার হাজার ভিডিও খুঁজলে সেম একই বিষয়, অন্য অনেক কিছুই নেই। আপনার এই যে লো ভ্যালু ইরোর, আপনার যে সমস্যা, অনেক সময় বলবেন যে আপনার ট্রাফিকের কারণে আসে, তো এইটার তো ট্রাফিক অনেক কম, তো এইটা কীভাবে দিল? এখন এইটা ভাই গুগলের ব্যাপার, ঠিক আছে। এইটা নিয়ে আসলে বলার কিছু নেই। আপনার অনেক সার্চ থাকে, তারপরও দেখা যায় দেয় না। এখন কিন্তু গতানুগতিক যে সিস্টেম, আপনার কন্টেন্ট প্লাস আপনার সাইটটা ইন্ডেক্স, আর ডিজাইনের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। সিম্পলিভাবে একটা ডিজাইন দেবেন, তবে যাতে একটু প্রফেশনাল মনে হয়, এরকম। এর বাইরে আসলে কিছু না। আর ফ্রি পেইড যে টেমপ্লেটিভ বা থিম আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর নতুন যারা রয়েছেন তারা অবশ্যই আজকের আইটি ওয়েবসাইটটি ফলো করতে পারেন।